শপথ গ্রহণ না করে নামের আগে মেয়র লেখা ব্যানারের সামনে বসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে দ্রুত শপথ অনুষ্ঠানের পরামর্শ দিয়েছেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। ঈদ ছুটির পর কর্মদিবসের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এই মতবিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। যেখানে ব্যানারে লেখা ছিল মাননীয় মেয়র, সভায় তাকে সম্বোধনও করা হয় মেয়র হিসেবেই। তবে এ সময় স্বপ্রণোদিত হয়ে দায়িত্বভার নেয়ার কথা অস্বীকার করেন ইশরাক হোসেন। বলেন গেজেটই তাকে দায়িত্বভার অর্পণ করেছে। না, যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিড করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো গিয়ে বাস্তব সত্য। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। সেই সাথে আদালতের রায় মেনে সরকারের কাছে শপথ অনুষ্ঠানের দাবিও করেন, নইলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও তার। আর কালক্ষেপণ না করে আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে। আন্দোলনের সময় প্রতিদিন 2 ঘন্টা জরুরি সেবা প্রদানের কথা থাকলেও ফল পাচ্ছেন না নাগরিকরা। জন্ম নিবন্ধন না হলে তো অনেক কিছুই বন্ধ থাকে, স্কুলের সমস্যা, এই সমস্যা আমি আছি আর কি। আমি কি করতে পারি? নগর ও নাগরিকের সুবিধার্থে ইশরাকের পক্ষে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা অনুসারী সমর্থকদের। জনস্বার্থের জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। যতদিন পর্যন্ত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল না করবে সরকার, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।